নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মৌসুমী দাস আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের উচ্ছের তরকারি রান্না করে দেখাবো। গরমকালে উচ্ছে দিয়ে শুক্তো উচ্ছের তরকারি ভীষণ ভালো লাগে খেতে, তাই আজকে আপনাদের জন্য উচ্ছের এই আইটেমটাই নিয়ে আসলাম। আইটেমটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দেখতে থাকবেন, স্কিপ করে গেলে কিন্তু পুরো রেসিপিটা দেখতে পারবেন না। তাহলে চলুন দেখে নিন আজকে রেসিপিটা। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলের পরিমাণটা আমি খুব সামান্যই দিয়েছি, বেশি তেল খাওয়া তো শরীরের পক্ষে ভালো না, তাই আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। এই তেলের মধ্যে এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কালো জিরেটা তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। কালো জিরেটা তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে উচ্ছে আর আলুটা আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে দিচ্ছি। উচ্ছে আর আলুটা তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। উচ্ছে আর আলুটা তেলের মধ্যে ভালো করে ভাজার জন্য আমি এখানে 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ অ্যাড করে দিলাম। এবার উচ্ছে আর আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। উচ্ছে আলু ভাজার সময় আমি এখানে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার উচ্ছে আলুটাকে আমি ভালো করে অনেকক্ষণ করে ভেজে নেবো, তারপর বাকি কথা আপনাদের সাথে আমি পরে বলছি। উচ্ছে আর আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করছি। জলের পরিমাণটা আমি এখানে আমার পরিমাণ মতোই অ্যাড করে দিলাম, তোমরা চাইলে কম বেশি করে অ্যাড করতে পারো। এবার আমি ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। উচ্ছের তরকারির মধ্যে আমি কিছুটা পরিমাণ মিষ্টি অ্যাড করে দিলাম। মিষ্টির পরিমাণটা আমি খুব বেশি অ্যাড করিনি, পরিমাণ মতোই অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে এই মিষ্টির পরিমাণটাকেও কম বেশি করে অ্যাড করে নিতে পারো। এবার ঝোলটাকে আমি আরও ভালো করে ফুটিয়ে নেব। আলুর তরকারিটা আমি কিছুটা ঝোল ঝোল রেখেছি, এর মধ্যে লবণ ঝাল মিষ্টি একদম পারফেক্ট আছে। এবার আমি এই তরকারিটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব। এবার আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে দেখো ফেসবুক পেজ থেকে তোমরা আমার ভিডিওটা যদি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। আর ইউটিউব থেকে তোমরা আমার ভিডিওটা দেখে থাকলে ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে।